রশির সঙ্গে আরেকটা রশি যখন একত্রিত করেন তবু গোপালকে বাঁধতে পারলেন না। গোবিন্দ শিক্ষা দিলেন আমাকে চাইলেও কেউ বাঁধতে পারে না, আমাকে চাইলেও এই জগতে কেউ বাঁধতে পারবে না যদি না আমি নিজে না তার কাছে গিয়ে বাধা পড়ি। এই জগতে কারো আজ পর্যন্ত সাধ্য হয়নি আমাকে বাঁধিবার। আমি যদি না তার কাছে বাধা পড়ি কেউ এই জগতে আমাকে বাঁধতে পারবে না। বাবা, আমরা তো প্রতিদিন গোবিন্দকে সেবা দিই, প্রতিটা করে গোবিন্দের সেবা হয়। আমার মায়েরা যারা আছেন, আপনারা বোনেরা যারা আছেন, প্রতিদিন গোবিন্দের সেবা দিন। অনেকে গোবিন্দের সেবা দিয়ে এসেছেন এখানে। মা গো, আপনি সারাদিন যদি সারাটা জীবনে যদি রাজভোগ সাজিয়ে যদি গোবিন্দকে সেবা দেন, বিভিন্ন ধরনের আইটেম তৈরি করে যদি সেবা দেন, আমরা ভোগ রাগের মধ্যে শুনি যে কত ধরনের কত কিছু দিয়ে গোবিন্দের সেবা দেওয়া হয়। বিভিন্ন লেখক বিভিন্ন ভাবে বিভিন্ন রকম সেই ভোগ রাগের গানগুলা লিখে গিয়েছেন। কতজন কত ধরনের গান লিখে গিয়েছেন, কত পদ সুন্দর সুন্দর উপদ পর্যন্ত লিখে গিয়েছেন, যেগুলা শুনলে প্রাণ শীতল হয়ে যায়। ওই উপদের মধ্যেও আছে যে একমাত্র সেবা দিয়েছিলেন যশোমতী মা, যার সেবায় গোবিন্দ মায়ের কাছে বাধা পড়ে গিয়েছে। এই যশোমতী মা গোবিন্দকে পেয়েছিলেন, ওই সত্যযুগে তার নাম ছিল দরার দ্রোণ। তারা দুইজন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ছিলেন। অতীতরূপী নারায়ণ গিয়েছিলেন ওই দরাসতীর ঘরে পরীক্ষা করবার জন্য। গোবিন্দ যার তার ঘরে যায় না গোমা, গোবিন্দ কার ঘরে যায় জানি? যে কাঙাল হয়ে গোবিন্দকে ডাকতে পারে তার ঘরে গোবিন্দ যায়, আর যে কাঙাল হয়ে ডাকতে পারে না তার ঘরে গোবিন্দ কোনোদিনই গিয়ে দেখা দেবে না। তবে একটা জিনিস আছে মা, আমরা অনেকে বলি আমি তো গোবিন্দকে দিবানিশি ডাকি, গোবিন্দের নাম আমি প্রতিদিনই নেই, সব সময় আমি গোবিন্দের নাম জপ করি, কিন্তু গোবিন্দ যে আমাকে সংসারে এত দুঃখ দিল, এত কষ্ট কেন দেয় গোবিন্দ, এত দুঃখ কষ্ট আমাকে কেন দিচ্ছে গোবিন্দ, আমি তো তাহার নাম নেই। তাই তো গোবিন্দ বললি যে করে আমার আশ আমি করি তারে নৈরাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ আমি করি তার সমূলে নাশ, তারপরেও যদি সে না ছাড়ে আমার পাশ আমি জন্মে জন্মে হয়ে যাই তার দাসেরই দাস। গোবিন্দ সেই রাজার রাজমহল ছেড়ে গিয়েছিলেন বিদুরের ঘরে সভা করবার জন্য। কেন গিয়েছিলেন? বিদুরের ঘরে তো কিছু নেই, সে কাঙাল। তাহলে কাঙালের ঘরে কেন গিয়েছিলেন? কারণ গোবিন্দই তো বললেন আমি কাঙাল বড় ভালোবাসি, যে কাঙাল হয়ে আমাকে ডাকতে পারে, আমাকে কাঙাল হয়ে আমার সেবা দিতে পারে। আমার আপনি কোনদিন ওই রাজভোগ সাজিয়ে গোবিন্দকে সেবা দিতে হবে। যদি আপনার অর্থ সম্পদ থাকে আপনি গোবিন্দকে সেবা দিবেন, যেমন পারেন তেমনই ভাবে দিবেন, কিন্তু সব কথার মূল কথা হলো গোবিন্দকে যখন সেবা দিবেন, যে সেবা গোবিন্দকে দিচ্ছেন, আপনি বিভিন্ন ধরনের ফল দিচ্ছেন, বিভিন্ন সবজি দিচ্ছেন, অন্ন দিচ্ছেন, একবার চিন্তা করে দেখুন তো, যেগুলো আপনি গোবিন্দকে রন্ধন করে সেবা দিচ্ছেন ওইগুলা কি আপনার দ্বারা তৈরি হয়েছে? ওইগুলা কি আপনারা কেউ সৃষ্টি করতে পেরেছেন? মানুষগুলো আমরা যারা জন্ম নিচ্ছে আমরা কি কোনো কিছু তৈরি করতে পেরেছি? না, কারণ আমাদেরই তো গোবিন্দ তৈরি করেছে, আমাদেরকেই গোবিন্দ সৃষ্টি করেছে। তাহলে যে গোবিন্দ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা সেই গোবিন্দের তৈরি করা জিনিস দিয়ে গোবিন্দকে কেমন করে খুশি করব? আজ আমি রাজভোগ সাজিয়ে গোবিন্দকে সেবা দিয়ে ভাবছি, বা আমি তো রাজভোগ সাজিয়ে গোবিন্দকে সেবা দিয়ে গোবিন্দ মনে হয় আমার ঘরে আসে। কখন আপনার ঘরে আসে? গোবিন্দ তখনই আপনার ঘরে আসবে যদি আপনি যেমন ভাবে গোবিন্দকে সেবা দেন না কেন, সেই সেবার মধ্যে যদি আপনার এই অনুরাগ মিশ্রিত, সেই ভক্তি মিশ্রিত সেবা যদি গোবিন্দকে দিতে পারেন, আপনার গোবিন্দ সেই সেবাটুকু গ্রহণ করে। তাহলে গোবিন্দ তোমার কোনদিন সেই সেবা গ্রহণ করবে। অনাদিরাদি গোবিন্দ আমার ওই কাঙালের ঘরে বিদুরের ঘরে গিয়েছিলেন যখন সেবা করিবার জন্য। বিদুরের ঘরে যখন গিয়েছিলেন, বিদুরের স্ত্রী যেই মাত্র দেখলো অনাদিরাদি গোবিন্দ তাহার ঘরে এসেছে, গোবিন্দকে দেখে কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ আমার তুমি
তুমি আজ কৃপা করে ওই কাঙালিনীর ঘরে তুমি এসেছো। আজ কেমন করে তোমার সেবা দেই প্রভু? আমার ঘরে তো সেবা দিবার মতো কোনো দহন নেই। বিদুরের শ্রী নয়ন জলে কাঁদিতে কাঁদিতে গোবিন্দ চরণে প্রণাম করি। বাবা, কোনদিন কার করে গোবিন্দ এসে দাঁড়াবে কেউ আমরা বলতে পারবো না। জানেন মা, শাস্ত্রে বলছি আপনার ঘরে যদি কোনোদিন অতিথি যদি আসে, যদি আত্মীয় কোনো অতিথি যদি আসে আপনার ঘরে, কোনোদিন সেই অতিথিকে আপনি বিমুখ করে দেবেন না। যদি আপনি দিন রাত ধর্মকর্ম করি আর আপনার ঘর থেকে যদি অতিথি কোনোদিন যদি বিমুখ হয়ে যায়, কষ্ট পেয়ে যদি যায়, শাস্ত্রে বলছে ধর্মকর্ম আপনার সব রসার করে চলে যাবে। কোনোদিন অতিথিকে বিমুখ হতে দিবেন না, তাহলে সব ধর্মকর্ম রসার করে চলে যাবে। আমরাও তো বিভিন্ন জায়গায় যাই, আমরা বিভিন্ন জায়গায় যাই, সারাটা বছর প্রায় কীর্তন থাকে। সেই আশ্বিন মাস থেকে প্রতিটা মাসেই কীর্তন আছে। বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন মানুষের সঙ্গে আমাদের দেখা হয়, বিভিন্ন মানুষের সঙ্গে